আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে কিন্তু চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান থেকে। সকালবেলা রান্নাঘরে গিয়েছি, কোনো রকমের সবজি নেই, শুধু আলুময় হয়ে আছে রান্নাঘর। আলু তো প্রত্যেক সময় খেতে ভালো লাগে না তিন সন্ধ্যা, তাই ছাদ বাগানে এসেছি কিছুটা সবজি সংগ্রহ করতে। মাছ মাংস যেটাই হোক তার সঙ্গে সবজি না হলে ডাইনিং টেবিলটা যেন পরিপূর্ণ মনেই হয় না, সেটা অন্তত আমার কাছে। যত দামি মাছ মাংস পোলাও কোরমাই হোক, এই সবজির লোভ কেন যেন কিছুতেই ছাড়তে পারি না। অনেকেই এই জন্য আমাকে নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে হাসাহাসি করে। তো যাই হোক, আমি সবজি তুলে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে। আজকে আমার সঙ্গে সেই থাকছে পুরোটা ভিডিও জুড়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে ওর হাতে কিন্তু গন্ধভাদুরির গাছ। এই গন্ধভাদুরিটা একটু বাজে গন্ধ হয় কাঁচা অবস্থায়, কিন্তু এটা খুবই পুষ্টিকর আর উপাদেয় একটা খাবার, আর সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। সেটা তো বলছি, এত উপকারী একটা গাছ, ঔষধি গুণ সম্পন্ন বললে বেশ ভালো হয়। তো সেই গাছটা ওকে আমি আজকে উপহার দিলাম। গেল দিন ওকে ডাল দিয়েছি, সেটা লাগিয়েছিল, সেখান থেকে নাকি গাছ হয়নি। আর এই যে তুলসীর কচি কচি সবুজ পাতার নাচন দেখতে কার না ভালো লাগে বলুন তো। সুন্দর ফুলে যেন ছেয়ে গেছে পুরোটা গাছ। আর এই তুলসীর ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে। একটু ঠান্ডা কিংবা সর্দি জ্বর হলে কিংবা শরীরটা একটু ম্যাচ ম্যাচ করলেই এই তুলসীর পাতার চা আমার ভীষণ প্রিয়। শক্তপোক্ত ডাঁটাগুলো তুলে নিয়েছি, আর সেই ডাঁটার ফুলগুলো বীজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে খালি বালতিতে, যাতে সেখান থেকে আবার চারা ওঠে। আর এখানে এমনিতেই করলার চারা উঠেছে বেশ কয়েকটা। প্রচুর করলা হয় আমার ছাদ বাগানে, গেল বছর একটাও কিনিনি। একদম তেতো নয়, খুবই ভালো জাতের করলা। আর যেখানে সেখানে গাছ হয়ে এমন অবস্থা হয়েছে, প্রচুর বর্ষা গেল, ছাদ বাগানে সবুজ হয়ে গেছে একদম। এই ছাদ বাগানের ছোট্ট একটা সজনে গাছ আছে আমার, ওই যে মাটির টবে দেখালাম না করলা গাছ হয়েছে, সেখানেই আর কি। তো ওই গাছটাতে 5 কেজি সজনে হয়েছিল মাসখানেক আগে। আবারও গাছটাতে ফুল আসবে। আমার 12 মাসি সজনে গাছ 1 মাস বাদে বাদে ফুলে ফলে গাছ ভরে যায়। আর প্রচুর আগাছা হয়েছে এখানে। এই ড্রাগন গাছটা এত বয়স, বুড়ো হয়ে গেছে এই ড্রাগন গাছটা, 10 বছর বয়স। আর 10 বছর ধরে ডালপালা কাটতে কাটতে আর ফল খেতে খেতে গাছটা বুড়ো হয়ে গেছে। তো ভাবছি এই গাছটা এখান থেকে কেটে দেব, এই বালতিটা খালি করে এখানে সবজির গাছ লাগিয়ে দেব। আর এখানে প্রচুর আগাছা হয়েছে, কাটার মধ্যে আগাছাগুলো বেরো করা যায় না হাত দিয়ে, অনেক অসুবিধা হয়। আস্তে আস্তে টেনে টুনে আমরা দুজনে মিলে একটু একটু করে বের করে নিচ্ছি। এই কাজগুলো সাধারণত আমাদের বাড়ির কর্তাই করে থাকে, তো আজকে সে নেই, তাই আমরা দুজনে মিলে করছি। ভাবলাম ছাদ বাগানে যখন এসেইছি, সবজি তুলে নিয়েছি, তো এই কাজটাও একটু করে যাই, বেশ ভালো হবে। আর ছাদ বাগানে এসেই এই ড্রামটা আমার দৃষ্টি কেড়েছে, বলতে পারেন মনও কেড়েছে। যেখানে সেখানে এবার ছিম গাছ হয়েছে। আর এই ড্রামটার কথা কেন বলছিলাম, দেখতে একদম ফুলদানির মতো লাগছে, তাই না? ড্রামটা কি সুন্দরভাবে গাছগুলোর একদম জড়িয়ে রেখেছে যেন মায়ায় আর মমতায়। মাঝখানে কিন্তু আমড়া গাছ হয়েছে, একটা মিষ্টি আমড়া গাছ লাগানো হয়েছিল, ফুল আসছে বারবার, আমরা ফল নিচ্ছি না, ফুলগুলো ভেঙে দেই। আর কি যে চমৎকার লাগছিল এই ডাঁটা গাছগুলো দেখতে। আর চারদিক থেকে এত গাছ হয়েছে, যেখানে যে গাছটা রাখা হয় সেটাই যেন খুব সুন্দরভাবে হয়ে যায়। ডাঁটা তুলে নিয়ে সেই ডাঁটার বীজগুলো কিন্তু আবার সেই খালি বালতিটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি, যাতে সেখান থেকে নতুন নতুন চারা গজাতে পারে। আর এইভাবেই আমার পুরোটা ছাদ বাগান গাছে গাছে একদম ভরে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রামটাতে সজনে গাছ হয়েছে, সিম গাছ হয়েছে, ডাঁটা গাছ হয়েছে। খুবই সুন্দর করে গাছগুলো কিন্তু হয়ে উঠেছে। ওই যে একটা একটা করে যখন যেটা যেদিন প্রয়োজন হচ্ছে তুলে নিয়ে যাচ্ছি, একটু করে ফাঁকা হচ্ছে, সেখানে আবারও বীজ ছিটিয়ে দেওয়া হচ্ছে যে কোনো টাইপের, সেখানে আবার গাছ হচ্ছে। এইরকম করেই আর কি 2-1টা ড্রামের মধ্যে এইরকম করে লাগাতে লাগাতেই পুরো ছাদ বাগানটাই সবুজ হয়ে গেছে। আর এই যে কার্তিশাল সিমের একদম ফুল এসেছে, প্রত্যেকটা পাতার গোড়া থেকে এরকম ছোট ছোট ফুলের কুঁড়ি এসেছে। কি যে মনটা শান্তি লাগছে, কারণ ছাদ বাগানের ফল বা সবজি যেটাই হোক, দিন শেষে যত সামান্য প্রাপ্তিই হোক, ভীষণ আনন্দের, ভীষণ তৃপ্তির। খুব ভালো লাগছিল। আর বাড়ির গাছের ছিম তো খেতে খুবই মজা। আমার বাড়ির ছাদটা 3 অংশে বিভক্ত। এটা ছাদের পশ্চিম অংশ, তারই একপাশে সামান্য একটু সবজি গাছ আর কি।
পূব দিকের অংশটাতেও ফল আর ফসলে অনেকটাই ভরে আছে। আর টপ ছাদটা এখনও খালি আছে, সেটা গুছিয়ে নিতে পারিনি। ওই যে কি হয় বলুন তো, বাড়ি করতে গেলে না হাতটা একদম খালি হয়ে যায়। বাড়ি যারা করেছে তারাই জানে কেমন হাতটা খালি হয়। তো সব মিলিয়ে আর কি, কিছুটা সময়ের অভাবে আর কিছুটা আর্থিক টানাপোড়ায় ছাদটা এখনও গুছিয়ে নিতে পারিনি। মনের মতো করে ডেকোরেশন করতে গেলে অনেক টাকা লাগবে। আর আমরা কিন্তু ছাদ বাগানে কোনো রকমের গোবর সার দিই না। ছাদটা এখন আমাদের প্ল্যান করে কোনো কিছু করা হয়নি, যখন পরে প্ল্যান করব সেটা হয়তো সময় লাগবে 2-1 বছর। সদ্যই বাড়ি করে উঠেছি, হাতের অবস্থাটাও অতটা ভালো নয়। ছাদ বাগানটা গুছিয়ে সাজিয়ে নিতে গেলেও বেশ কিছুটা সময় এবং টাকার দরকার। তো যাই হোক, এখন আপাতত সেই সময়টাই আমাদের হাতে নেই। এক একজন এক এক রকম কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আপাতত এই সাইডটাতে যেভাবে চলছে সেভাবেই আর কি চলে যাচ্ছে দিন। পরে এই ছাদ বাগানটা নিয়ে অনেক রকম প্ল্যান আছে, নিশ্চয়ই গুছিয়ে নেব এবং আপনাদের সঙ্গেও ভবিষ্যতে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে গাছের গোড়া থেকে আগাছাগুলো তুলে প্রত্যেকটা আগাছায় ফেলে দেওয়া হচ্ছে। আরও যেদিন রোদ হবে, টান টান রোদ হবে, আমরা ছাদ বাগান থেকে শ্যাওলা, মাটি, গাছের পাতা এগুলো ঝাড় দিয়ে কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে অন্যান্য গাছের গোড়ায় দিয়ে দিব। সেটাও কিন্তু খুব ভালো একটা জৈব। আর টপ ছাদে চলে এসেছি। টপ ছাদে আসার পরে দেখি যেখানে পিচ্চি একটা ড্রাগন পেকে আছে। কি যে সুন্দর লাগে সবুজের মধ্যে এই লাল লাল ড্রাগনগুলো যখন পেকে থাকে। এটা আমি খাবো বলে তুলে নিলাম। ভীষণ মিষ্টি হয় আমাদের এই ছাদ বাগানের ড্রাগনগুলো। আর এই যে ডাঁটা শাক কিন্তু এখানেও প্রচুর হয়েছিল। গেলবার শীতে এই বালতিগুলোতে পালং শাক হয়েছিল। ডাঁটা শাক খাওয়ার পরে ফুলটা থেকে আবারও বিচি বের করে এরকম হাতের তালুতে ঘষে ঘষে দিয়ে দিয়েছি। এখানে প্রচুর গাছ উঠেছে, কিছুদিন পর এগুলো থেকে শাক খাওয়া হবে। আর আমার বাড়ির চারপাশ মিলে ছোট বড় মিলে আমার কিন্তু 8টা সজনে গাছ আছে। তার মধ্যে 12 মাসি সজনে গাছই বেশি। 6টা মনে হয় আমার 12 মাসি সজনে গাছই। ছাদের উপরে আছে 4টা আর নিচে আছে 4টা। তার মধ্যে 2টা চৈতালি এবং 2টা 12 মাসি নিচের। আর আমার ছাদের চারপাশে অদৃশ্য সবুজের একটা প্রাচীর যেন ঘিরে আছে আমাদের। আমরা একদম মাঝখানে বৃত্তে যেন বসবাস করি। এই সবুজের বৃত্তের মধ্যে থাকারও যে কি সুখ, সেটা হয়তো বা কাউকে বোঝানো যাবে না বলে। চারিদিকে এত সবুজ, একটু একটু করে দূর আকাশে কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের ভিডিও এটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকের পরিবেশটা। চারিদিকে গাছ, আর আমার 12 মাসি সজনে গাছে ফুলগুলো এসেছে দেখুন। প্রত্যেক 1 মাস পর পর গাছ ভরে যায় সজনেতে। সারা বছর আমার গাছে একটা না একটা গাছে সজনে আছেই। খেয়ে টেয়ে অনেক টাকার বিক্রি করতে পারি। ছাদ বাগান থেকে প্রচুর সবজি আমি বিক্রি করি। সবজি বলতে সজনে ডাঁটা এত পরিমাণে হয়, যেহেতু 4টা গাছ আছে আমার ছাদে 5তলায়। তো সবজি দোকানদার বলে যে নষ্ট করবেন কেন, ছাড়, আমার কাছে নিয়ে আসবেন, আমি কিনে নেব। তো ওই এসে আর কি পেরে নিয়ে যায়, কিনেও নিয়ে যায় অনেক সময় বাড়িতে এসে। তো এইরকম আর কি 12 মাসি সজনে 1 মাস পর পরই প্রচুর পরিমাণে ধরে গাছে, উচ্চ ফলনশীল। আর এই যে এটা পূর্ব অংশ। আমি যেহেতু ছাদ বাগানে কবুতর পুষি, আর কবুতরের বিষ্ঠাটা কিন্তু ফেলে না দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেই। এটাই জৈব সার হিসেবে কাজে আসে। আর তাতেই এত সুন্দর ফলন হয় আমার ছাদ বাগানে। প্রচুর ড্রাগন খেয়েছি, কেজি কে কেজি, বিশ্বাস করুন, হিসাব দিতে পারবো না, এতটা খেয়েছি। আর পূর্ব অংশটা একদম ফলের গাছে পরিপূর্ণ। সৌদি খেজুর খেয়েছি এবার ছাদ বাগানের। কাজু বাদামের গাছ লাগিয়েছি নতুন করে, আছে কমলা গাছ, লেবু গাছ, মেহেদি গাছ, তারপরে আছে সজনে গাছ, অনেকগুলো ড্রাগন ফলের গাছ, এই রকম আর কি। আরও মশলার কিছু গাছ লাগিয়েছি, গন্ধভাদুরির গাছ লাগিয়েছি, অনেক অনেক গাছ আমার ছাদ বাগানে। তো পূর্ব অংশটায় আজকে আর গেলাম না, উপর থেকে যেটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে এই ছাদ বাগানটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। সেই সাথে থাকছে আরও একটা রেসিপি। এই রেসিপিটা ছাদ বাগানের সবজি দিয়েই হবে। চারিদিকে যত তাকাই ততই যেন গাছের প্রতি মায়া বেড়ে যায়। এই যে রোজিনা কিন্তু দাঁড়িয়ে আছে আমার যাওয়ার অপেক্ষায়। আর এদিকে সবজিগুলো নিয়ে আমরা অবশেষে আমাদের রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরের সবজিগুলো বেছে নেওয়া হচ্ছে। আজকে হবে ভীষণ টেস্টি ডাঁটা চচ্চড়ি।
এরকম করে ছোট ছোট টুকরো করে নিতে হবে আগে। এটা শক্ত ডাঁটার চচ্চড়ি, সজনে ডাঁটার মতো কিন্তু চুষে খেতে হয়, ছিলতে হয় না, এরকমই খোসাসহ নিতে হয়। কাটার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত। তো বন্ধুরা, একদম ভিডিওর এ পর্যন্ত যারা সাথেই আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন প্লিজ, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বড় পাওয়া। আর এখানে মসুর ডাল নিয়েছি ধুয়ে 1 কাপ, তার সঙ্গে কিছুটা আলু কুচি আর এই সজনে ডাঁটা সব কিছু ধুয়ে নিয়েছি, এখন একসঙ্গে নিয়ে নিলাম। আর আমার চ্যানেলটি যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগে করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। এখন এখানে আমি একে একে পেঁয়াজ কুচি দিয়েছি, তার সঙ্গে লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, বেশ খানিকটা কাঁচা পাকা মরিচ চেরা, সব কিছু দিয়ে এর সঙ্গে আমি রান্নার তেল দিয়ে দিলাম। আর এখন সামান্য একটু পানি দিয়ে এইভাবে মশলাটা গুলিয়ে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটার জন্য কিন্তু আলাদা করে মাখামাখি বা কোনো ঝামেলা করতেই হয় না। প্রেশার কুকারে দিব না, চাইলে কিন্তু আপনারা প্রেশার কুকারেও দিতে পারেন, এরকম ডাটা পেলে যদি এই রেসিপিটা করতে পারেন। আমি এমনিতেই কড়াইয়ের মধ্যে এটা করে নিয়েছি, খেতে খুবই সুস্বাদু, একদম গলে গেছে, ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর থকবক করে বলক এসেছে। আমার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারে ভরে গেছে। আর এই টাইপের সবজিগুলো আমার খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে একদম পানিটা আরও একটু কমে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন চুলার জালটা অফ করে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে কুকিং অয়েল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে নেওয়া। বেশ খানিকটা রসুন দিয়েছি, অর্ধেক পেঁয়াজ কুচি আর অর্ধেক রসুন কুচি, যতটা পরিমাণ দেখছেন ঠিক ততটার। এখন এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, যে একটু পেঁয়াজটা সফট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর আস্ত জিরা ফোড়ন হিসেবে। এখন এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব লো হিটে, যতক্ষণ না জিরা আর 5 ফোড়নটা ফুটে ওঠে। এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর আগে থেকেই রান্না করে রাখা সবজিটা তার মধ্যে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সাথে সাথে এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে, কেননা ফ্লেভারটা কিন্তু অন্যের বাড়ি চলে যাবে। আর এই বাগার দেওয়ার সবজিটার যে ফ্লেভার হয়, বিশ্বাস করুন যতই চেপে রাখতে চান নিজের বাড়িতে, কিছুতেই থাকবে না, গোটাল পাড়াময় সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। সবাই বলবে কার বাড়িতে এত সুন্দর যে রান্না হচ্ছে, এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার খুবই ছোট্ট এবং সাধারণ একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। জানি না আজকের ভিডিও কেমন লেগেছে, তবে আমার পক্ষ থেকে আমি তো আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না, এটুকু রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। পরিবেশন করে দিয়েছি সবজিটা, ভীষণ সুস্বাদু, মাছ মাংস কিচ্ছু লাগবে না এরকম একটা নিরামিষ সবজি হলে। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।